দর্শক, সচিবালয়ে আছেন আমাদের আরেক সহকর্মী রিমন রহমান। তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। রিমন, অর্থমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর কি বললেন, আর কোনো মন্ত্রীর সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। রাব্বি, কিছুক্ষণ আগে অর্থাৎ কিছুক্ষণ আগে কিন্তু এই অর্থ মন্ত্রণালয়ে এসেছেন অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী, এবং তিনি আসার পরে কিন্তু এখানে যারা সচিব ছিলেন বা বিভিন্ন স্তরের কর্মকর্তা ছিলেন তারা কিন্তু ফুল দিয়ে তাকে বরণ করেন, এবং তিনি এখন তার কক্ষে অবস্থান করছেন এবং তিনি সেখানে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। কথার মধ্যে যেটি হচ্ছে যে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে কিভাবে সক্ষম করা যায়, পাশাপাশি তিনি একটি বিষয় চ্যালেঞ্জের কথা জানিয়েছেন। সেটি বলেছেন যে আসলে বাংলাদেশের যে আর্থিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে প্রতিষ্ঠানগুলোকে তিনি ঢেলে সাজাতে চান, কারণ তিনি বলছেন যে গত 17 বছর 20 বছর ধরে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে, এবং সেই প্রতিষ্ঠানগুলো যদি সক্ষম না করা হয় তাহলে আর্থিক খাত ঘুরে দাঁড়াবে না, এবং আর্থিক খাতের যে সক্ষমতা প্রতিষ্ঠা করা দরকার সেজন্য প্রতিষ্ঠান যদি ঠিকভাবে কাজ না করে তাহলে কিন্তু সেটি কিন্তু আসলে কোনোভাবেই কিন্তু সক্রিয়ভাবে কাজ করবে না। তিনি বলেছেন যে সেই প্রথম তার কাজ হচ্ছে যে প্রতিষ্ঠানগুলোকে কিভাবে সক্ষম করা যায়, প্রতিষ্ঠানগুলো সক্ষম করলে তিনি যে কাজগুলো এখান থেকে বাস্তবায়ন করতে বলবেন সেগুলো বাস্তবায়িত হয়ে যাবে। পাশাপাশি তিনি বলেছেন যে অর্থনীতি এতদিন একটি কুক্ষিগত অবস্থায় ছিল, নিয়ন্ত্রিত, এবং কিছু মানুষের হাতে জিম্মি ছিল, সেটি তিনি সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দিতে চান। তিনি বলেছেন যে সাধারণ যারা প্রান্তিক মানুষ রয়েছেন, মধ্য অবস্থায় যারা যেসব মানুষ রয়েছেন, সেসব মানুষদের কাছে যদি অর্থনৈতিক সুফল না যায় তাহলে কিন্তু সমাজের বৈষম্য কমবে না, দারিদ্র্য কমবে না। তিনি বলছেন যে আসলে সকলের জন্য কিভাবে অর্থনীতিকে সমান সুযোগ সৃষ্টি করা যায় সেটি কিন্তু তিনি জানিয়েছেন। পাশাপাশি বলেছেন যে ডিরেগুলেশন করার বিষয়টি কিন্তু গুরুত্ব দিয়েছেন। তিনি বলছেন যে অর্থনীতিকে সক্ষম করা এবং অর্থনৈতিক যে চাঙ্গা করার যে বিষয়টি সেটি কিছুটা সময় লাগবে, কিন্তু সে এটি শুরু করতে চান, এবং তিনি দ্রুত সময়ের মধ্যে কিভাবে এটি কার্যকর করা যায়, সাধারণ মানুষের কিভাবে ঘুরে দাঁড়ানোর পথ তৈরি করা যায় সে বিষয়গুলো তিনি গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন যে অর্থনীতিকে যেহেতু একটি সংকটের মধ্যে রয়েছে সেটি টেনে তুলতে কিছুটা সময় লাগবে, তবে এটি টেনে তোলা সম্ভব। রাব্বি, রিমন, আপনাকে ধন্যবাদ।